জুলাই আগস্ট আন্দোলনের শেষের দিকে হত্যাযজ্ঞ আর ধ্বংস দেখতে দেখতে ভেঙে পড়তে শুরু করেন ছাত্র দলের নেতারা। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুগিয়েছিলেন সাহস, বলেছিলেন আর দু একটা দিন ধৈর্য ধরতে। টিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। 4 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম। এটি আসলে অন্য গল্প। কারণ আপনি জানেন যে 4 তারিখে অনেক নেতাকর্মী হতাহত হয়েছিল। আমি প্রত্যেকের বিষয়ে ওনাকে আমাদের সভাপতি আপডেট দিয়েছিলাম। আমার একটু ক্লান্তি যেন মনে হচ্ছে চলে আসছিল। উনি আমাকে সাহস যোগী বলছিল, আরে আর 2-1 দিন দেখো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। উনি 2-1 দিন বলেছিলেন আমাকে, ওইটা সাহস জুগিয়েছিলেন রাতে। জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংগঠনটির দাবি, এই আন্দোলনে তাদের 142 জন নেতাকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার, এখনও হাসপাতালে অনেকে। আন্দোলনে চোখের সামনে সহকর্মীকে মারা যেতে দেখেছেন ছাত্র দলের নেতারা। একদিকে নেতাকর্মীদের লাশ, অন্যদিকে আন্দোলনকে এগিয়ে নেওয়া ছিল বিশাল চ্যালেঞ্জ। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর, তার প্রতিবাদে 16 তারিখে আমরা নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেছিলাম এবং বিক্ষোভ সমাবেশ করেছিলাম। তখনই আমরা শুনতে পেয়েছি প্রথমে আবু সাইদ যে তিনি শহীদ হয়েছেন, একটু পরে আমরা শুনতে পেয়েছি আমাদের ওয়াসিম, যিনি এই গণতান্ত্রিক আন্দোলনের একদম ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন, তিনি সেদিন চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে তিনি সেখানে শহীদ হয়েছেন। এটি আমাদের জন্য এক ধরনের ধাক্কা ছিল। এমনিতেও অনেক নেতাকর্মী অনেকেই শহীদ হচ্ছেন, কিন্তু প্রথম ছাত্রদলের শহীদ হিসাবে আমরা এক ধরনের অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। 16 তারিখের পর থেকে তো আসলে খুবই খারাপ পরিস্থিতি। একদিকে নেতাকর্মী মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, আবার অন্যদিকে নেতাকর্মীদেরকে আন্দোলনে থাকতে হবে, দলের পলিসির বিষয়ে তাদেরকে জানাতে হচ্ছে। এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পুরো জুলাই আমরা অতিবাহিত করেছি। সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে এই ছাত্রনেতা বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল পল্টন এলাকায় একদিনে, জুলাই আগস্টে। সেটি হচ্ছে কালভার্ট মোড়ে, যেটি পল্টনে, এবং নয়া পল্টন এলাকায়, সেখানে আমাদের 6 জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিল। তার মধ্যে 2 জন ছাত্রদলের নেতাকর্মী ছিলাম। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম। আমাদের ঢাকা কলেজের এখন যিনি মেম্বার সেক্রেটারি, মিল্লাতের গুলি এই পাশ দিয়ে লেগে এই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুলের গুলি এই পাশ দিয়ে লেগে এই পাশ দিয়ে বের হয়ে গেছে। এবং আরও 2 জন নেতাকর্মী যারা শহীদ হয়েছেন ছাত্রদলের। এর বাইরে আমাদের ছাত্রদলের ইমরান এখনও হসপিটালে ভর্তি রয়েছে, তার পায়ে এমনভাবে গুলিবিদ্ধ হয়েছে যে বিভৎস অবস্থা। এটি হচ্ছে 19শে জুলাই হয়েছে। যে ব্যক্তি মারা গিয়েছে ছাত্রদলের যে নেতাকর্মী আমার পিছনে দাঁড়িয়েছিল, মানে আগের ছবিতে আছে পিছনে দাঁড়িয়ে রয়েছে, পরের ছবিতে সে এখানে মারা গিয়েছে কোনো বাস বিচারহীনভাবে। এমন না যে আপনাকে গুলি করেছে আমাকে করে না, বা আমাকে করেছে আপনাকে করে না, নির্বিচারে গুলি করেছে। সেখান থেকে যে বেঁচে যাওয়া 19 তারিখে এবং 20 তারিখে প্রথম কারফিউ ভেঙে আমরা মিছিল করতে সক্ষম হয়েছিলাম। কারফিউ শেষ হওয়ার সাথে সাথে 2-3 সেকেন্ড পরে সেখানে বিজিবি এবং পুলিশ যেভাবে গুলি করেছে, এটি রাবার বুলেটের নাম, চাইনিজ রাইফেলের গুলি দিয়ে সেখানে 2 জন লোক তারা পথচারী সেখানে শহীদ হয়েছিল। আপনি জানেন যে আমাদের মিছিল দেখে গুলি করেছিল, কিন্তু আমরা সরে গিয়েছিলাম। বিটিপি ভবন যেদিন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেদিন রামপুরা বাড্ডা এলাকাতে মনে হচ্ছে যে লাশের মিছিল হয়েছে। রিক্সাওয়ালা মারা গিয়েছে, ছাত্র মারা গিয়েছে, শ্রমিক মারা গিয়েছে। সেদিন আমি ওই জায়গায় ছিলাম এবং আমাদের ছাত্রদলেরও 2 জন নেতাকর্মী সেদিন সেখানে শহীদ হয়েছিলেন। তো যেহেতু ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছিলেন, ওই মিছিলে তো ফ্রন্টে আসলে আমিই ছিলাম, আপনি এটা বুঝতেই পারছেন। তো যারা মারা গিয়েছে এটি মানে তারা পিছনে থেকে মারা গিয়েছে, আর আমরা যারা বেঁচে রয়েছি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, 5 আগস্ট দিনের শুরুতে বিশ্বাস হচ্ছিল না সেদিনই শেখ হাসিনার পতন হবে, তবে দিনের মধ্যভাগে ঘুরে গেল ইতিহাসের মোড়। 5 তারিখে আপনি জানেন সকালবেলা শহীদ মিনারের এখানে অনেকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমাদের বিডিআর সেখানে গুলি করেছিল। আমাদের ছাত্রদলের 4 জন নেতা সেদিন সেখানে গুলিবিদ্ধ হয়েছিল, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তো আমরা একটু প্রথমে হয়ে গেছিলাম যে আমরা কনফিউজড কি হতে পারে। এর মধ্যে তো সকল ধরনের ইন্টারনেট ব্যবস্থা একদম ক্লাবস। তো আমি যেই বাড়িতে আমি ফেস্টাবে যেখানে আমাকে রাখা হয়েছিল বা আমি যেখানে আসছিলাম সেখানে সামান্য ইন্টারনেট পাচ্ছিল ওয়াইফাইতে। আমি প্রথমেই দেখলাম যে এই বিজনেস স্ট্যান্ডার্ড নামে আমাদের যে বাংলাদেশের একটা অনলাইন পোর্টাল, তারা তাদের ফেসবুক পেজে দিয়েছিল ইন্টারনেট হচ্ছে না। আমি অনেক কষ্ট করে বাফারিং হচ্ছে। এর মধ্যে দেখলাম যে তারা একটি পোস্ট দিয়েছে
যে উত্তরা থেকে লক্ষ লক্ষ জনতা যে ঢাকার অভিমুখে বা শাহবাগের অভিমুখে আমার যে কোনো একটা হবে যে তারা রওনা দিয়েছে, এটি আমি প্রথম তাদের দেখেছি। আর বাকিরা আসলে কেউ দিতে পারেনি, কারণ ইন্টারনেট ব্যবস্থা তো একদমই ক্লাবস। আবার তারা আরেকটা পোস্ট করেছে যে কামরাঙ্গীরচর লালবাগ থেকে যে মাদ্রাসা শিক্ষার্থীরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করছে। এর মধ্যে আমি যেহেতু আমাদের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে অবস্থান করছে, আমাকে একটা বিশেষ ব্যবস্থাতে আমি ঢাকা মেডিকেলে আসছিলাম। এখানে দেখি অসংখ্য মানুষ, মানে ঢাকা মেডিকেল পুরো মানে মানুষের রাজ্য মনে হচ্ছে, কেউ বেরোতে পারছে না, শুধু মানুষ আর মানুষ। দেখি একটু সুযোগ পেলে মানুষ বের হয়ে যাবে। এর মধ্যে আবার ইন্টারনেট থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে আমার এক বন্ধু আমাকে ফোন করে বললো শুধুমাত্র বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল আর 2-3টা পোস্ট দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড, যে তারা বলছে যে 2টা মিছিল আসতেছে। তারপরে সে আমাকে আপডেট দিচ্ছিল রেগুলার নাম্বারে যে আর একটু সাবধানে। পরে আমরা 11:30 থেকে 12টার মধ্যে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এখানে শরৎ উদ্যান হয়ে আমরা শাহবাগে গিয়েছিলাম। এর মধ্যে একটা অভূতপূর্ব ঘটনা, যেটা আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা সহ অনেকে আমাদের সেনাবাহিনীকে গোলাপ ফুল দিচ্ছিল। আমাদের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সোহেল সহ অনেকে আর সাধারণ মানুষও ছিল, তারা সেনাবাহিনীকে ফুল দিচ্ছিল। আমি দেখলাম, আমরা শুরুতে যেহেতু দায়িত্বশীল হিসাবে আমি শুরুতে যেহেতু বিভিন্ন সীমাবদ্ধতা ছিল, পুলিশ তখনও ফাংশন করতেছিল 12টায়, তখন ফুল দিচ্ছিল। সেনাবাহিনী শুরুতে একটু ফুল নিতে চাচ্ছিল না, কিন্তু পরক্ষণে নিচ্ছিল। তখন আমরা প্রথম খবর পেলাম যে হচ্ছে সেনাবাহিনীর প্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন। অভ্যুত্থান ঘটলেও আন্দোলনের ক্রেডিট নেওয়ার রাজনীতি ছাত্রদল করেনি বলেও জানান এই ছাত্রনেতা। ছাত্রদল কখনোই ক্রেডিট নেওয়ার রাজনীতি করে নাই শুরু থেকে। আপনি জানেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসাবে ছাত্রদল যে আন্দোলনের যে ভূমিকা রেখেছে, এই ভূমিকাকেই প্রথম অস্বীকার করা হয়েছে। আগস্টের 5 তারিখে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই যে ইনসাফ করা হয়নি, এই ইনসাফ যে করা হয়নি, এটি ছাত্রদল সব থেকে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত। যে আমাদের 142 নেতাকর্মী যারা শহীদ হয়েছে, যে ওয়াসিমের সংগঠন ছাত্রদলের 142 জন নেতাকর্মী যেই সংগঠনের শহীদ হয়েছে, তাদেরকে উপহাস করে বলা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন। এইখান থেকেই তো আসলে বৈষম্য শুরু হয়েছে। আপনি যাদেরকে ক্রেডিট দিচ্ছেন, তাহলে তার মানে হচ্ছে কারো ক্রেডিট আপনি ক্ষতিগ্রস্ত করে অন্যকে ক্রেডিট দিয়েছেন। এটাই তো আমাদের পক্ষ থেকে আমরা কখনোই ক্রেডিট দাবি করিনি। আমরা মনে করছি জুলাই আমাদের সবার।